জীবন আমাদেরকে প্রতিটা দিন একটা শিক্ষা দিতে থাকে। আজকে আমার এমন একটা শিক্ষা হয়েছে, তাও আবার ৩ ছেলেকে নিয়ে এরকম হবে আমি ভাবতেও পারিনি। আমি তো সুন্দর মতো রেডি হয়ে যাচ্ছি, কিন্তু যেরকমভাবে আজকে এই সমস্যায় পড়েছিলাম, তখন মনে পড়ছিল যে আল্লাহর দেয়া নেয়ামত অ্যাকচুয়ালি আমরা ভুলে যাই মাঝে, মাঝে কোনো প্রকার কোনো শুকরগুজার করি না। কিন্তু আল্লাহর দেয়া শ্বাস নেওয়া থেকে শুরু করে কিন্তু ঘর-বাড়ি, সম্পদ যা কিছু আছে স্বাস্থ্য থেকে শুরু করে সবকিছুই তার দেয়া। শুকরগুজার করা উচিত। আলহামদুলিল্লাহ বলা উচিত। যাই হোক, চলুন শুরু করি আমাদের আজকের ভিডিওটা। আর আপনাদের সাথে শেয়ার করছি যে আজকে আমাদের সাথে কি হয়েছিল। সাথে থাকবে আজকে আমি চাইনিজ বাংলাদেশি স্টাইলে ঘরেই বানিয়েছিলাম। সেটার রেসিপি একটু আধটু করে শেয়ার করব যে কিভাবে গেল আমাদের দিনটা। তো আমি সকালে বাচ্চাদেরকে স্কুলে ড্রপ করে দিয়ে এসে এরপর কিছু কাজ ছিল সেটা শেষ করে ফ্রেশ হয়ে গেলাম। সুন্দর এই খাদি থেকে নেয়া কুর্তাটা পরলাম। এটার সাথে পকেট আছে। পকেট থাকাতে অ্যাকচুয়ালি ইজি হয় যখন বাচ্চাদের স্কুল থেকে পিক করতে যাই। আমার কাছে পকেটওয়ালা এরকম ভালো লাগে। যদিও এখন ঠান্ডা চলে এসেছে, আমাদেরকে জ্যাকেট পরতেই হয়। এরপর নিজে একটু খেয়ে নিলাম। চিক পিস রাইস ছিল, জিরা রায়তা করে নিলাম দই দিয়ে। আর তারপর হচ্ছে আমার যে মেডিসিনটা আমি নিচ্ছি অ্যান্টিবায়োটিকটা, সেটা আমি খেয়ে নিলাম। কারণ আমার যে হরমোনাল অ্যাকনে ডক্টর যেটাই দিয়েছে, ক্রিমটা আমি ইউজ করছি না। আর এনিওয়েজ স্কিন কেয়ার প্রোডাক্ট যেগুলো আমি ইউজ করছি ভালোই কাজ হচ্ছে। অ্যাপার্ট ফ্রম অ্যাকনে পার্ট, অ্যাকনে যখন একবার হয় ওগুলো কিন্তু দাগ যেতে বা চলে যেতে সময় লাগে। সো আই এম নট ওয়ারিড অ্যাবাউট দ্যাট। যাই হোক, আমার জীবনযুদ্ধ বাসন-কোসন ধোয়া, সকাল থেকে যা, যা ছিল সব কিছু ধুবো, ধুয়ে সাইডে রাখবো। এরপর হচ্ছে কিচেনটা একটু পরিষ্কার করে ফেলবো। আজকে দুপুরের খাবার আমার অলরেডি ফ্রিজে আছে, মাংস রাখা আছে একটু, আমি ছেলেদেরকে জাস্ট রুটি বানিয়ে দেবো। আমার ধোয়া পাকলা, কিচেন পরিষ্কার করা শেষ, ঘর পরিষ্কার করা শেষ, সকালবেলা করে ফেলেছি আমি। তো ব্যাপারটা যেটা হয়েছে, আমি বাইরে যখন গিয়েছি আমি চাবি বাসাতে রেখে আমি বাইরে চলে গেছি বাচ্চাদের উঠাতে। অ্যান্ড দেন আমরা এখানে ওয়েট করছি। খাবারের আসতে সময় লাগবে যদি আসতে যায়। আর এজেন্সিকে ফোন দিয়েছি, তারা বলছে যে চলে আসবে, কাছেই আছে একজন, আপনাকে চাবি দিয়ে যাচ্ছে। থ্যাংক গড, আলহামদুলিল্লাহ। বাট সেই অপেক্ষা আমাদের ১.৫ পৌনে ২ ঘন্টা করতে হয়েছে। বাচ্চাদের টয়লেট যেতে হবে, বাচ্চাদের ক্ষুধা পেয়ে গেছে। আমার এতটা খারাপ লাগছিল, আমি এতটা নিরীহ মানে এতটা ফিল করছিলাম তখন ওদের ক্ষুধা দেখে। মার কাছে যখন বাচ্চাদের ক্ষুধা বলে তখন আর কি লাগে বলেন? মানে এর থেকে দুঃখ কষ্টের ব্যাপার আর কি হতে পারে? তো যাই হোক, আমি ফিশ অ্যান্ড চিপসের দোকান থেকে ওদেরকে ফিশ অ্যান্ড চিপস নিয়ে পাশেই বাসার পাশে একটা বেঞ্চে বসে ওদের খাইয়ে দিয়েছি। তো তখন আমার মনে হচ্ছিল যে নিজের বাসায় ঢোকার পর এত শান্তি লাগছিল, তখন মনে হচ্ছিল যে আল্লাহ আমার মাথার উপর একটা ছাদ রেখেছেন। এমন অনেক মানুষ আছে দুনিয়াতে যাদের মাথার উপর ছাদ নেই। আমাদের অনেক দেশে অনেক যুদ্ধ চলছে যেখানে মা জানে না তার কখন বোম ব্লাস্ট হবে তাদের উপর। অনেক মা জানে না বাচ্চাদেরকে নেক্সট ওয়াক্তে কী খানা খেতে দিবে। এইটা আমি বাসায় ঢোকার পর আল্লাহর কাছে নামাজ পড়ে শুকরিয়া গুজার করে বলছি, ইয়া আল্লাহ, তুমি আমাকে যা দিয়েছো, আমি যেভাবে আছি, যেখানে আছি, যেমনভাবে আছি, অনেক 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 শুকরিয়া আল্লাহ। তুমি আমাকে ধৈর্য দাও, শক্তি দাও। এই চিন্তাভাবনা নিয়ে আমার মনটা খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু পরে শান্তিও লেগেছে যে অনেক ব্লেসড আমি। তো যাই হোক, এই যে আমি রান্নাবান্না করতে চলে এসেছি, খাবারকে দিয়ে কিছু জিনিস আনিয়েছি, ওগুলো আমার ছেলে হেল্প করছে রাখার জন্য। রাইসটা চড়িয়ে দিল ওই। আজকে খাবার সে ফ্রেশ হতে যখন গেছে তখন আরিশ হেল্প করতে চলে এসেছে। সো আমাকে টুকিটাকি সবাই কম বেশি হেল্প করে মাশাল্লাহ। আমি আজকে চাইনিজ ভেজিটেবল যেটা ওটা বানাবো, জাস্ট গাজর, ক্যাপসিকাম আর আলু দিয়ে। তো খাবারকে আলুই আনতে বলেছিলাম। আর চিকেন ফ্রাই করার জন্য শুরুতে চিকেনটা আমি গার্লিক আর লবণ দিয়ে মেরিনেট করে রেখেছিলাম। এরপর যে আটাটা, তার মাঝে আমি কালো মরিচের গুঁড়া, পাপরিকা, স্মোক পাপরিকা, গার্লিক, অনিয়ন সব কিছু দিয়ে মিক্স করে বক্সে নিয়ে নিয়েছি। কারণ কি জানেন, এটা কিন্তু ইজি হয়। তো এই যে আমার ছোটো মিয়া চলে এসেছে আমাকে ব্ল্যাক পেপার ক্রাশ করে দেওয়ার জন্য, অ্যান্ড হি ডিড রিয়েলি গুড, ট্রাস্ট মি। একদম গুঁড়া গুঁড়া করে দিয়েছিল, মজা করে সুন্দর করে আমি ব্যবহার করেছি পরে। তো একটু অরিগানো দিয়ে দিব চিকেনটার মাঝে। এরপর যে চিকেনের পিসগুলো আছে সবগুলো এটার মাঝে দিয়ে একদম শেক করলেই না সুন্দর মতো কোটিং হয়ে যায়। ডাবল কোটিংয়ের আমার সময় নেই যে একদম কেএফসির মতো ক্রাঞ্চি, আর ওটা করলে আমার বাচ্চারা খায়ও না। জাস্ট একটা লেয়ারই আমি করবো, ব্যাস। আলহামদুলিল্লাহ, আজকে খানাগুলো আমি রান্না করতে পারছি, বাচ্চাদের খাওয়াতে পারছি, সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। হ্যাপি হ্যাপি হয়ে শুরু করে দিলাম আমাদের ভেজিটেবল রান্না করতে। তেলের মাঝে একটুখানি আমি পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, রসুন দিয়ে দিয়েছিলাম। আলু গাজরটা আগে হয়ে যাওয়ার পর একে একে অ্যাকচুয়ালি আমি ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। আর হচ্ছে একটু স্প্রিং অনিয়ন দেবো, সয়া সস দেবো, অ্যান্ড সল্ট অ্যান্ড ব্ল্যাক পেপার, দ্যাটস ইট। আর লাস্ট একটু আমি কর্নস্টার্চ দিয়ে দেবো। এবার হচ্ছে আমার চিকেন ফ্রাই করার পালা। এই যে আমি চিকেনগুলো সব দিয়ে দিলাম, শেক করে নেব। আগে বাচ্চাদেরটা ফ্রাই করবো, অ্যান্ড দেন আমাদেরটার মধ্যে অ্যাকচুয়ালি আমি একটুখানি না মরিচের গুঁড়া এক্সট্রা অ্যাড করবো যাতে একটু ঝাল ঝাল হয়। এরকম কে কে আছেন যে বাচ্চাদের জন্য খাবার সাইডে রেখে তারপর নিজেরটার মধ্যে মরিচ দেন? এটা আমি সব সময়ই করি। আমার কাছে আমি যেমন খাই তেমন খাবো, বাচ্চারা যেটা খেতে পছন্দ করে সেটা খাবে। বাট আমার বাচ্চারা এমন না যে একদমই ঝাল খায় না, সামটাইমস দে ডু। যখন অনেক ক্ষুধা থাকে ওরা ভুলেও যায়, আর এইভাবেই আমি ওদেরকে প্র্যাকটিস করাই। বিকজ
বাচ্চারা কিছু খাবে না, এটা খাবে না, ওটা খাবে না, এসব কিন্তু আমরা মা বাবারাই বাচ্চাদেরকে বানাই। ও না আমার বাচ্চা তো এটা একদমই খায় না, ও তো এটা একদমই খায় না। বাচ্চাদেরকে ছোটোবেলা থেকে যা খাওয়াবেন সেটাই শিখবে। আরিশকে ছোটোবেলা থেকে পিউরি খাওয়াতে খাওয়াতে আর ওর শখ পুরা করতে করতে ও অনেক চুজি ছিল, বাট মাশাল্লাহ হি ইটস এভরিথিং নাও। বাট এই মানের সময় থেকে যেটা করেছি, আমি যা খেতাম আমি ওকে ওটাই খাওয়াতাম। তো এই তো আমি চিকেনটা ফ্রাই করতে চড়িয়ে দিলাম, আর ওদিকে আমার ভেজিটেবলটা হচ্ছে, আর এদিকে আমি ফ্রাইড রাইসটাও চড়িয়ে দেবো একসাথে উইদিন 20 মিনিটস টাইম। যদি প্রিপারেশন করা থাকে আগের থেকে, আমি কেটে রেখেছিলাম সব কিছু, 20 মিনিটসের মধ্যে ফ্রেশ ফ্রেশ ডিনার একদম রেডি হয়ে যাবে। আমার বেশিক্ষণ সময় লাগেনি, একদম এক্স্যাক্ট 20 মিনিটস লেগেছে এইগুলো করতে। চিকেনটা আমি আগে থেকে দিয়ে দিয়েছিলাম, তো চিকেনটা আমার হচ্ছে। এগ ফ্রাইড রাইসে আমি যা যা দিয়েছি, এগটাকে আগে একটু ফ্রাই করে সাইডে রেখে দিলাম স্ক্রাম্বল করে। এরপর আমি একটুখানি ছোটো ছোটো করে গাজর দিয়েছি, পিস দিয়েছি, একটুখানি গার্লিক দিয়েছি, আর লাস্টে গার্নিশ করব আমি স্প্রিং অনিয়ন দিয়ে। ইট ওয়াজ সো গুড। ও হ্যাঁ, একটুখানি টেস্টিং সল্ট দিয়েছি। টেস্টিং সল্টটা কিন্তু দিলে একদম পারফেক্ট আমাদের দেশের মতো স্বাদ আসে। তো খাবারও আজকে আমার এই ভেজিটেবলটা দেখে বলছিল যে ভেজিটেবলটা থেকে খুব সুন্দর একটা সুগন্ধ আসতেছে। আর এসে খুব পছন্দ করেছে, বাচ্চারা খুব মজা করে খেয়েছে। তো আমার আরেকজন হেল্পার, বড় হেল্পার যিনি, উনি চলে এসেছেন। বাচ্চাদেরকে বললাম কুইকলি কুইকলি তোমরা বাবারা তোমাদের হোমওয়ার্কটা শেষ করে ফেলো, না হলে এটা কিন্তু ইজ্জত বেইজ্জতির ব্যাপার। সব ইংলিশ মানুষের মাঝে যদি দেখে দেশি মানুষ পড়ালেখা করে না বা ওরকম, কিন্তু আমরা নিজেরাই তো বলি না যে আমরা দেশিরা একটু বেশি ভালো পড়ালেখার ব্যাপারে, আমাদের পড়ালেখা একদম আপ টু ডেট যেন থাকে সবসময়। তো খাওয়ার এখানে জিজ্ঞেস করেছিলাম যে চোখে দেখো, বলো যে না আসলে খুব মজা হয়েছে। তো বাচ্চারা পড়া শেষ, মানে হোমওয়ার্ক যেটা মাঝে মাঝে আরিশ করিয়ে দেয়, হি ইজ বিগ বয় নাও মাশাল্লাহ। সো ওই করিয়ে দিচ্ছে আজকে, আর আসার এই মানের হোমওয়ার্কটা ততক্ষণে আমাদের এটাও হয়ে যাবে। এটা জাস্ট 6 থেকে 7 মিনিটের জন্য দিলেই হয়ে যাচ্ছিল। তো এই যে চিকেনগুলোর চেহারা দেখেন কি সুন্দর হয়ে এসেছে। বাচ্চারা মানে কোটিংটা বেশি হলে খেতে চায় না বলে আমি এভাবেই করি ওদের জন্য। আর খাবার এখানে বলছিল যে আমাদেরটার মধ্যে এক্সট্রা কোটিং দিয়ে করবো, কিন্তু আমি বলছি ওকে তুমি যেভাবে করো করো। ও বলছিল যে পানিতে আরেকবার ডুবাবো, ডুবাই তারপর আবার ওটাতে ডুবে আবার ভাজবো। সে কি করেছে জানেন, আমার পুরা তেল যেটা ছিল এখানে কড়াইতে, প্রায় আধা কিলোরও উপরে তেল ছিল মনে হয়, ওটার মধ্যে আটা নিচে পড়ে পুরা তেল, মানে চিকেনটা ভালো হয়েছে কিন্তু আটাগুলা নিচে জমে তেলটা আর সেকেন্ড টাইম ইউজ করার মানে হয় না। মাঝে মাঝে আমরা দেশিরা যেটা করি যে সেকেন্ড টাইমের জন্য কালকে তরকারি রান্না করে ফেললাম, ওই ব্যবস্থা আর রাখে নাই, পুরা আটা ছিল। তো এই তো আমরা ডিশ আউট করে ফেলেছি সব কিছু, আমাদের ফ্রাইড রাইস, আমাদের ভেজিটেবল, চিকেন ফ্রাই অ্যান্ড দ্য প্রন, এটাকে কী বলে আমি নাম ভুলে গেছি। এনিওয়েজ, তো বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য বসে পড়বো। নর্মালি আরিশ এই কাজটা করে, আজকে খাবারই করে ফেললো। ও অ্যাকচুয়ালি পড়ালেখা করাচ্ছিল ওদিকে ওদেরকে, এই জন্য বাচ্চারা খেতে বসে গেছে, খাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আরেকটা সুন্দর দিন গেছে, অনেক অনেক রহমত আল্লাহ আমাদের ওপর। আপনাদের জন্য অনেক দোয়ার ভালোবাসা রইলো, আমাদের জন্য দোয়া রাখবেন। দোয়াটা অনেক বড় একটা জিনিস, যেটা আমি সবসময় সবার কাছে চাই। সবাই মন খুলে দোয়া করতে পারে না, মন খুলেই দোয়া করবেন। কিন্তু দোয়া করতে না পারলে কেউ খারাপ কোনো কিছু বলবেন না, ভাববেন না, কারণ আমরা সবাই জানি আমরা কখন অন্য কোনো কাউকে যখন কোনো খারাপ কিছু বলি, আমাদের কাঁধের ফেরেশতা কিন্তু আমাদের জন্য অনুরূপটাই দোয়া করে। তো এই তো বাচ্চাদেরকে অ্যাকচুয়ালি আমি আয়েশ তো সব খাচ্ছে, বাট ছোটো দুজনকে আমি দিয়ে দিলাম জাস্ট আলুটা, কারণ ওরা গাজরটা কুক হয়ে গেলে খায় না, ওরা আবার কাঁচা গাজরটা খায় চপ 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 করে। আলহামদুলিল্লাহ, দিনটা ভালো ছিল, বাসন কোসন ধোবো, ঘুম যাবো। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভ্লগে। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।